হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম করছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের জন্য ভিন্ন রকম ভিডিও আয়োজন করেছি, আর সেটা হলো বর্তমান আমাদের দেশে অনেক নামি দামি বাস কোম্পানি রয়েছে। অনেকেই আমরা সেই বাসগুলোকে ভালো করে চিনি বা জানি, আবার আমাদের মধ্যে অনেকে আছেন যে সেই সব নামি দামি বাসগুলোতে ভ্রমণ করে থাকে। তবে একটা বিষয় হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, এইসব নামি দামি কোম্পানির বাসের মালিক কারা। সচরাচর বাস মালিকেরা হন দেশের নামকরা শিল্পপতি বা রাজনৈতিকবিদরা। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের দেশের জনপ্রিয় ও নামি দামি 10টি বাস কোম্পানি মালিকদের সাথে। আজকের ভিডিও জুড়ে রয়েছি আমি শাকিল মাহমুদ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, শ্যামলী পরিবহন। কিছু কিছু মানুষ আছে দারিদ্র্যকে জয় করে স্বপ্ন পূরণ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলো শ্যামলী পরিবহনের চেয়ারম্যান গণেশ চন্দ্র বোস। 45 বছর আগে একটি পুরাতন স্কুটার থেকে একটি চকচকে নতুন বাস কেনার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। পাবনা জেলার সাধারণ স্কুটার চালক গণেশ চন্দ্র বোস 1973 সালে শ্যামলী পরিবহন প্রতিষ্ঠান করেন। তার স্কুটির বিক্রির টাকায় কেনা শ্যামলী পরিবহনে প্রথম বাস চলাচল করে রাজশাহী নগরবাড়ির সড়কে। মেজো ভাই রমেশ চন্দ্র বোস ও ছোট ভাই রমেন্দ্র বোস নিয়মিত স্কুটার চালাতেন। আজকের শ্যামলীর বিশাল সাফল্যের দুই ভাইয়ের চোখ স্মরণীয়। আকাশ ছোঁয়া স্বপ্ন বাস্তবায়নের বড় ভাইয়ের গণেশ চন্দ্র বোসের পাশে থেকে কঠোর পরিশ্রম করেছে রমেশ ও রমেন্দ্র। শ্যামলী পরিবহন বর্তমান বাংলাদেশের প্রায় 40টিরও বেশি জেলায় পরিবহন সেবা দিয়ে আসছেন। আর এই কোম্পানিটির পিছনে যারা কঠোর পরিশ্রম দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো গণেশ চন্দ্র ও তার দুই ভাই। নাম্বার 2, গ্রিনলাইন পরিবহন। গ্রিনলাইন পরিবহন বাংলাদেশের একটি অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা। 1990 সালে আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন গ্রিনলাইন পরিবহন সংস্থাটি প্রতিষ্ঠান করেন। সুইডেন থেকে 2003 সালে ভলভো ও 2005 সালে স্কেনিয়া এসি বাস আমদানি করেন গ্রিনলাইন পরিবহন, এবং তারপরে 2014 সালে গ্রিনলাইন ওয়াটারওয়েজ নামে একটি জলপথে যাত্রী সেবা পরিবহন শুরু করেন। 2018 সালে সিলেট ও কক্সবাজার রুটে জার্মানি থেকে আমদানি করা ম্যান কোম্পানির ডাবল টেকার বাস চালু করেন গ্রিনলাইন পরিবহন। এছাড়াও সড়ক পথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে ভলভো, স্কেনিয়া ও ম্যান ব্র্যান্ডের বাস দিয়ে তারা যাত্রী সেবা পরিচালনা করে আসছেন গ্রিনলাইন পরিবহন কোম্পানিটি। আন্তর্জাতিক মানের যাত্রী সেবা, উন্নত মানের গাড়ি, সুশিক্ষিত গাইড, প্রশিক্ষণপ্রাপ্ত চালক, নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছেন। বর্তমান গ্রিনলাইন পরিবহনের অধীনে সব মিলে প্রায় 120টি এসি বাস রয়েছে। আর গ্রিনলাইন পরিবহনের এই সব নামি দামি বাস কোম্পানির মালিক হলেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন। নাম্বার 3, হানিফ এন্টারপ্রাইজ। এক সময় মাত্র একটি ট্রাক নিয়ে পথ চলা শুরু করেন জয়নুল আবেদিন। পরবর্তীতে শুরু করেন কোচ ব্যবসা, গড়ে তোলেন পরিবহন সেবা দানকারী প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ। ছোট ছেলে হানিফের নামে গড়ে তুলেছিলেন হানিফ এন্টারপ্রাইজ। পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন গড়ে তুলেছিলেন এই মানুষটির নাম হলো জয়নুল আবেদিন। দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সেতুবন্ধন তৈরি করে চলেছেন ইনার বাসগুলো। জয়নুল আবেদিনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার সাভারে। এলাকার তিনি ফাদার অফ ট্রান্সপোর্ট হিসাবে পরিচিত। তবে দুঃখের বিষয় হচ্ছে 11 নভেম্বর 2020 সালে তিনি ইন্তিকাল করেন। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের সাবেক চেয়ারম্যান হলেন জয়নুল আবেদিনের বড় ছেলে জনাব কপিল উদ্দিন এবং তার ছোট ছেলে মোহাম্মদ হানিফ উদ্দিন। তবে এই কোম্পানির মূল কারিগর হলেন জয়নুল আবেদিন। নাম্বার 4, সোহাগ পরিবহন। 1973 সাল সোহাগ পরিবহনের সংস্থা নামে আজকের সোহাগ পরিবহন যাত্রা শুরু হয়। এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ ইউনুস তালুকদারের বড় ছেলে। সোহাগের নাম অনুসারে চালু করা হয় এই প্রতিষ্ঠান।
সাফল্যের সঙ্গে দেশের আন্তঃজেলা সড়ক পরিবহনে যাত্রা সেবা প্রতিষ্ঠান করা এক পর্যায়ে মাহমুদ সাহেব 1986 সালে ইন্তেকাল করেন। এরপর সোহাগ পরিবহনের সংস্থাটি দায়িত্ব নেন তার 4 ছেলে। বর্তমান সোহাগ পরিবহন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা, বেনাপোল ও কলকাতা রুটে সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে। উন্নত মানের যাত্রী সেবার কারণে তারা সাধারণ যাত্রীদের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছে, তার ছোট্ট একটি প্রমাণ হলো কোনো প্যাসেঞ্জার সোহাগ পরিবহনে জার্নি করলে জার্নির পরের দিন কল দিয়ে জিজ্ঞেস করা হয় তার জার্নি কেমন ছিল। বর্তমান সোহাগ গ্রুপ নামে পরিচিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হচ্ছে মরহুম মাহমুদ তালুকদারের স্ত্রী আনোয়ারা বেগম। নাম্বার 5, এনা ট্রান্সপোর্ট। এনা পরিবহন বাংলাদেশের অন্যতম একটি পরিবহন সংস্থা। সাম্প্রতিক সময় বেশ কিছু দুর্ঘটনাময় শিকার হয় এই পরিবহন, কিন্তু তারপর পরে জনাব এনায়েতুল্লাহ সাহেব এনা পরিবহনের মালিক বেশ কিছু পরিবর্তন এনেছেন বিগত কয়েক বছরে। বর্তমান বাংলাদেশের অন্যতম রাইজিং স্টার বলা হয় এই পরিবহনকে। যাত্রীদেরকে উন্নত মানের সেবা ও আরামদায়ক সার্ভিস দেওয়ার জন্য তাদের বহরে রয়েছে অসংখ্য হিনো বাসের পাশাপাশি কিছু নামি দামি ব্র্যান্ডের এসি বাস। বর্তমান সড়ক পরিবহনের মালিক সমিতি মহাসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব খন্দকার এনায়েতুল্লাহ সাহেব, তিনি হলেন এনা ট্রান্সপোর্টের মালিক। নাম্বার 6, দেশ ট্রাভেলস। দেশ ট্রাভেলস বাংলাদেশের জনপ্রিয় একটি এসি ও নন এসি বাস সার্ভিস। দেশ ট্রাভেলস কোম্পানিটি একটি অংশীদারিত্বের ব্যবসা যা যমুনা গ্রুপ। এই কোম্পানিটি 18 নভেম্বর 2012 সালে তাদের যাত্রা শুরু হয়। বর্তমান এই কোম্পানির বাসগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ যাত্রীদের কাছে, কেননা এই বাস কোম্পানিতে রয়েছে অসংখ্য হিনো বাসের পাশাপাশি কোরিয়ান বিখ্যাত হুন্দাই এসি বাস। এছাড়াও সড়ক পথে যাত্রী সেবা দেওয়ার পাশাপাশি উন্নত মানের গাড়ি, সুশিক্ষিত গাইড, প্রশিক্ষণপ্রাপ্ত চালক, নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছেন দেশ ট্রাভেলস কোম্পানিটি। এছাড়াও রয়েছে যাত্রীদের জন্য অনলাইন টিকিট কাটার ব্যবস্থা। বর্তমান দেশ ট্রাভেলস বাস কোম্পানিটির মালিক হচ্ছেন জনাব বজলুর রহমান রতন সাহেব, তার বাড়ি রাজশাহী জেলা। নাম্বার 7, ন্যাশনাল ট্রাভেলস। ন্যাশনাল ট্রাভেলস বাস কোম্পানিটি 2000 সালে মাত্র 4টি বিলাসবহুল হিনো কোচ নিয়ে রাস্তায় ফিরে এসেছেন। এরপর থেকে আর পিছনে তাকাতে হয়নি এই বাস কোম্পানিকে। বর্তমানে ঢাকা, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ রুটে বেশ জনপ্রিয় একটি অপারেটর হিসাবে খ্যাতি লাভ করেছে ন্যাশনাল ট্রাভেলস। বর্তমান তাদের বহরে থাকা স্কেনিয়া মাল্টি এক্সের বাসগুলো দেখলে মনে হয় না এই বাসগুলো আমাদের দেশে এখন চলাচল করে। বাংলাদেশের সুন্দর বাসগুলোর মধ্যে ন্যাশনাল ট্রাভেলস স্কেনিয়া মাল্টি এক্সের বাসগুলো উন্নত মানের। ন্যাশনাল ট্রাভেলস এইসব সুন্দর ও নামি দামি বাসগুলোর মালিক হচ্ছেন জনাব ফজলুর রহমান ফজলু, যার বাড়ি রাজশাহী জেলা। নাম্বার 8, সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন। সাম্প্রতিক সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন তাদের নাম পরিবর্তন করে রেখেছেন রবি এক্সপ্রেস। কারণ হলো সেন্ট মার্টিন নামে একাধিক পরিবহন থাকায় অনেকে অভিযোগ দিচ্ছিলেন যে নামের বিভ্রান্তিতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। এরপর সেন্ট মার্টিন হুন্দাই পরিবহনের ম্যানেজমেন্ট সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে নামটা পরিবর্তন করে রেখেছেন রবি এক্সপ্রেস। বর্তমান এই কোম্পানির বাসগুলো যে সকল রুটে সার্ভিস দিচ্ছেন তাদের মধ্যে ঢাকা, কক্সবাজার, টেকনাফ, ঢাকা, চট্টগ্রাম, বান্দরবন, ঢাকা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ঢাকা, যশোর ও খুলনা। বর্তমান আমাদের দেশে হুন্ডাই বাসগুলো ডিলারশিপ হচ্ছেন এসএনএস গ্রুপ, অর্থাৎ সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহন বা রবি এক্সপ্রেস। মালিক হলেন এসএনএস গ্রুপের জনাব শহীদুল ইসলাম শহীদ, যার বাড়ি নোয়াখালী জেলায়। নাম্বার 9, সদিয়া পরিবহন। সদিয়া পরিবহন আমাদের দেশের একটি জনপ্রিয় বাস অপারেটর। 1996 সাল থেকে
যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন সদিয়া পরিবহন বাস কোম্পানিটি। বর্তমান এসি বা নন এসি দুইটি সেক্টরে বিশ্বস্ত এক নাম সদিয়া বাস সার্ভিস, যাদের বহরে একদিকে যেমন রয়েছে বিশ্ববিখ্যাত মার্সিডিজ বাস, অপরদিকে রয়েছে হিনো অনজে মডেলের এসি বাস। এছাড়াও রয়েছে হিনো মডেলের অসংখ্য নন এসি বাস। যাই হোক, এসব নামি দামি বাসের মালিক হলেন বিশিষ্ট শিল্পপতি জনাব কপিল উদ্দিন সাহেব, যার বাড়ি চট্টগ্রাম জেলায়। নাম্বার 10, রয়্যাল এক্সপ্রেস। রয়্যাল এক্সপ্রেস চুয়াডাঙ্গা, মেহেরপুর ও দর্শনা রোডের একটি জনপ্রিয় ও নামকরা অপারেটর হল রয়্যাল এক্সপ্রেস। এই বাস কোম্পানিটি বেশ কিছু নামি-দামি ব্র্যান্ডের বাস রয়েছে তাদের বহরে, যেমন ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা মডেলের হাইডাক স্ক্যানে এসি বাসের পাশাপাশি সিকেডি স্ক্যানে এসি বাস, RM2 মডেলের এসি বাস, হিনো অনজে মডেলের এসি বাস এবং ম্যান ও হুন্ডাই কোম্পানির এসি বাস রয়েছে তাদের বহরে। রয়্যাল এক্সপ্রেস এইসব নামে দামে বাস কোম্পানির মালিক হলেন জনাব সালাউদ্দিন ও জনাব শাহেদ। জনাব শাহেদ লোটাস গ্রুপের মালিক, যার বাড়ি চুয়াডাঙ্গা। এই ছিল আজকের ভিডিও। 10টি বাস মালিকদের মধ্যে কোন মালিকের বাসগুলো আপনাদের কাছে ভালো লাগে, আপনার পছন্দ অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো এক নতুন ভিডিওর জন্য। এইসব নামে দামি কোম্পানির বাসের ভিডিও এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো উপভোগ করতে পারেন। আশা করি ভিডিওগুলো আপনাদের মাঝে অবশ্যই ভালো লাগবে। তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।